হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট। আজও নিয়ে চলে এসেছি এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। আজ হলো 31শে মার্চ এবং এখন রাতের দিকে ভিডিও শ্যুট করছি। কি আপডেট উঠে আসছে আবহাওয়ার সেটা আপনাদের জানাবো। অলরেডি কিন্তু অনেক জায়গায় কিন্তু আজও বৃষ্টিপাত হয়েছে, কোথাও কম বেশি, এবং এখন কি মেঘ উঠেছে নাকি, কেমন কি পরিস্থিতি, এবং গতকালও যে অর্থাৎ 30শে মার্চও কিন্তু যে ভালো রকমই একটু বৃষ্টিপাত কিন্তু অনেক জায়গাতে হয়েছে। সো আমরা এখানে দেখবো আবার অনেক জায়গাতে সেরকম বৃষ্টিপাত এখন মানে গতকাল বা আজকে সেরকম হয়নি। তবে মোটামুটি যে হালকা মাঝারি, এই প্রায় সব জায়গায় যে একটা বলা চলে যে একটা হালকা মাঝারি যে বৃষ্টি হয়েছে, আবার কিছু, কিছু জায়গায় বলা চলে ভালো রকমই যে বৃষ্টিপাত হয়েছে। তবে আবার কিছু জায়গাতে এমনও সেখানে আবার একেবারেই যে বৃষ্টিপাত যে বলা চলে গতকাল বা আজকের কথা বলছি, প্রায় সেরকম দেখা যায়নি। মেঘের পরিস্থিতি ছিল এবং তারপর যে মেঘ কেটে যায় এবং সেক্ষেত্রে কোনো বৃষ্টিপাত দেখা যায়নি। সো এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে আমরা দেখে নিই। আজকে যদি রাতের দিকে দেখি সেরকম কিছু বৃষ্টিপাতের আপডেট তো দক্ষিণবঙ্গে উঠে আসছে না। মূলত এদিকে বাংলাদেশের দিকে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এখানে ১ তারিখ যদি দেখি, ১ তারিখে একটু কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে। ১ তারিখ ভোরের দিকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এখানে নদিয়া, কৃষ্ণনগরে কিন্তু বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে। এবং ১ তারিখ আমরা যদি একটু সকালের দিকেও দেখি, সকালের দিকে সেরকম কিছু দেখাচ্ছে না। এদিকে বাংলাদেশের দিকে, বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় সেখানে কিন্তু ভালো রকম কিন্তু ১ তারিখ সকালের দিকে বৃষ্টিপাত দেখাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে ১ তারিখ বলা চলে যে এই দুপুর ১২টা নাগাদ একটু বৃষ্টিপাত দেখাচ্ছে কিছুটা দক্ষিণ ২৪ পরগনার দিকে, এবং সকালের দিকে সেরকম কিছু বৃষ্টিপাত দেখাচ্ছে না। এবং একটু বেলার দিকে আমরা যদি এগোই, মোটামুটি কিছুটা বৃষ্টিপাত দেখাচ্ছে এদিকে হলদিয়ার কাছাকাছি, কলকাতার দিকেও, বর্ধমানের কাছাকাছি, নদিয়া, কৃষ্ণনগরে সেখানে কিন্তু বৃষ্টিপাত হালকা দেখাচ্ছে। এবং আমরা এখানে ট্র্যাকটা আরেকটু এগোই। সো অল্প বিস্তর বলা চলে ১ তারিখ, পয়লা এপ্রিলও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা থাকছে মোটামুটি। আপাতত যে রেন থান্ডার মোডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতার দিকে কিছুটা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার দিকে, নদিয়া এবং কিছুটা হুগলির অংশ, এবং কিছুটা পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টিপাত দেখাচ্ছে। এবং বাকি জায়গাতেও যে বৃষ্টিপাত হবে না সেটা নয়, এটার সম্ভাবনা উঠে আসছে, এবং যেমন মেঘ উঠবে তার উপর কিন্তু ডিপেন্ড করবে বৃষ্টিপাত, আমি বারবার বলছি। সো মেঘ এর উপর কিন্তু নির্ভর করবে যে বৃষ্টিপাত কোথায় কেমন কি হবে। এটার সম্ভাবনা উঠে আসছে। সো এই সম্ভাবনা চেঞ্জ হতেই পারে, কারণ আবহাওয়া জানি আমরা পরিবর্তনশীল। সেক্ষেত্রে মেঘ যেমন উঠবে, যেখানে মেঘ যেমন যে আসবে সেই অনুযায়ী সেখানে কিন্তু বৃষ্টিপাত, ঝড় বৃষ্টির যে পরিস্থিতি তৈরি হবে। তবে যেটা সম্ভাবনা এখন উঠে আসছে আপনাদের দেখাচ্ছি, ২ তারিখ সেরকম কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না মোটামুটি। কিন্তু ২ তারিখ, ২রা এপ্রিল সেরকম কোনো সম্ভাবনা নেই। ৩রা এপ্রিলও কোনো সম্ভাবনা উঠে আসছে না। ৫ই এপ্রিল অবধি এই মুহূর্তে আপডেট আছে। এখানে ৪ই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা দক্ষিণ ২৪ পরগনার দিকে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে এবং বাংলাদেশের দিকে বৃষ্টিপাত দেখাচ্ছে। আপাতত সেরকম কোনো বৃষ্টিপাত এখানে ৫ তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টিটা বাড়তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ ৫ তারিখ থেকে ধীরে, ধীরে এখানে দেখা যাচ্ছে খড়গপুরের দিকে, এছাড়াও কলকাতার কাছাকাছি, এদিকে কোলাঘাটের কাছাকাছি, আসানসোল, এছাড়াও এদিকে পুরুলিয়ার কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে। অর্থাৎ বলা চলে যে আজও যে রাতের দিকে কোথাও, কোথাও বৃষ্টিপাত যদি মেঘ ওঠে সেই অনুযায়ী, সেক্ষেত্রে বৃষ্টিপাত হতেও পারে। সেটা আপনাদের দেখাবো, অলরেডি স্যাটেলাইট মোডে দেখাবো। এবং ১ তারিখও কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ২ থেকে ৪ তারিখ, ২রা এপ্রিল থেকে যে ৪ই এপ্রিল অবধি সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা প্রায় অনেকটাই কম, এবং প্রায় নেই বললেই চলে। তবে সেটা আবারও বলছি নির্ভর করবে মেঘের উপর। সো সম্ভাবনা যেটুকু উঠে আসছে ২রা এপ্রিল থেকে ৪ঠা এপ্রিলের মধ্যে সেরকম বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে না। তবে যদি কোনো কারণে মেঘ ওঠে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। তবে ৫ তারিখ থেকে আবারও এই সম্ভাবনা ধীরে, ধীরে কিন্তু বাড়ছে। এবং ৫ তারিখ অবধি আমাদের কাছে এখানে আপডেট আছে। টেম্পারেচার যদি বলি, টেম্পারেচার মোটামুটি যদি দিনের যদি তাপমাত্রা আমি বলি এখানে, টেম্পারেচার যে দিনের যদি আমি তাপমাত্রা এখানে বলি, আপাতত এখন যদি আমরা দিনের তাপমাত্রার কথা বলি, এখন দিনের তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রির আশেপাশে। আজকে যদি আমরা দেখি এখানে
প্রায় ওই ৩৫ ডিগ্রির আশপাশে, তাও পশ্চিমের দিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার কাছাকাছি। এদিকে কলকাতা ৩৩ ডিগ্রি, বর্ধমান ৩৩ ডিগ্রি, কোলাঘাট ৩২ ডিগ্রি, এছাড়াও কৃষ্ণনগর ৩১ ডিগ্রি। তবে ১ তারিখ আমরা যদি এখানে তাপমাত্রা দেখি, ১ তারিখ কিন্তু তাপমাত্রা বাড়ছে। অর্থাৎ ১লা এপ্রিল থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে দেখতে পাচ্ছি। পুরুলিয়া ৩৭ ডিগ্রি, বাঁকুড়া ৩৭ ডিগ্রি, এদিকে কলকাতা ৩৩ এর কাছাকাছি থাকছে, কোলাঘাট ৩৫ ডিগ্রি, বর্ধমান ৩৪ ডিগ্রি, চন্দ্রকোনা ৩৬ ডিগ্রির কাছাকাছি। আমরা এখানে ২ তারিখ যদি দেখি, ২ তারিখ দুপুর ৩টে নাগাদ কিন্তু তাপমাত্রা আরও বাড়ছে পশ্চিমের দিকের জেলার দিকে। আমরা দেখতে পাচ্ছি আসানসোল ৩৯ ডিগ্রি চলে গেছে, এদিকে পুরুলিয়া ৩৮ ডিগ্রির কাছাকাছি, বর্ধমান ৩৫ ডিগ্রি, কলকাতা ৩৮ ডিগ্রি। অর্থাৎ কিন্তু গরমের দাপট আগামী কয়েকদিন কিন্তু যে বাড়ছে, এবং যে ৫ তারিখ অবধি যেটুকু আপডেট উঠে আসছে সেটা আপনাদের যে জানাচ্ছি, এবং আগামী যে কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি যে যেটুকু আপডেট উঠে আসছে আপাতত ৫ই এপ্রিলের মধ্যে কিন্তু তাপমাত্রা ৫ই এপ্রিলের মধ্যে কিন্তু আমরা বাড়তে দেখছি, এবং পরবর্তীতেও বাড়তে পারে, এবং সেটা পরবর্তী আপডেট এলে তবে জানাতে পারবো। সেক্ষেত্রে পরবর্তী আপডেট যখন আসবে, এখন আপাতত ৫ই এপ্রিল অবধি আপনাদের জানিয়ে রাখছি। মোটামুটি কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়তে দেখতে পাচ্ছি। এখানে ৪ তারিখ যদি দেখি ৩৯ ডিগ্রি, পুরুলিয়া, বাঁকুড়া ৩৯ ডিগ্রি, কলকাতা ৪০ ডিগ্রি ছোঁবে কিন্তু তাপমাত্রা ৪ঠা এপ্রিল। অর্থাৎ গরমের দাপট এবার আসতে চলেছে। আসানসোল ৪০ ডিগ্রি, অর্থাৎ কিন্তু যে বলা চলে এপ্রিল পড়ার সাথে সাথেই কিন্তু ইনিংস কিন্তু যে তাপমাত্রার ইনিংস যেটা বলা চলে কিন্তু বাড়তে দেখতে পাচ্ছি। ৫ তারিখও আমরা দেখতে পাচ্ছি কলকাতা ৩৯ ডিগ্রি। অর্থাৎ গরমের এবার কিন্তু দাপট দেখাবে, এটুকু কিন্তু বোঝাই যাচ্ছে। এবং স্যাটেলাইট মোডটা আপনাদের দেখিয়ে দিই। এখানে বৃষ্টির যে আপডেট সেটা আপনাদের বলে দিলাম, এবং আজকে যদি দেখি সেরকম মেঘের পরিস্থিতি আপাতত কিন্তু দেখা যাচ্ছে না। যে বৃষ্টির যে পরিস্থিতি, আপাতত হালকা মেঘলা আকাশ থাকবে, এবং রাতে এবার যদি কোনো কারণে মেঘ ওঠে সেক্ষেত্রে রাতে কোথাও বৃষ্টি হলেও হতে পারে। তবে এখন কোনো বৃষ্টির মেঘ আপাতত দেখা যাচ্ছে না। তবে হালকা যে মেঘলা আকাশ অমনি সেটা কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমের দিকের জেলার দিকে, এছাড়াও পূর্ব বর্ধমান, এছাড়াও যে কলকাতা, হাওড়া, হুগলি এবং উপকূলের দিকেও কিছুটা মেঘলা আকাশ। তবে বৃষ্টির এখন কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট। যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনের মতো আসি। বাই বাই।